আমরা যারা বিদেশে থাকি তাদের অনেক সুখ, কখনো দুঃখ ছুতেই পারে না। কাজ করতে হয় না, সারাদিন শুধু ঘুরে ঘুরে বেড়াই, এখানে ওখানে ঘুরতে যাই, কোনো কাজই নেই আমাদের। হ্যাঁ, এগুলোই ভাবে কিছু কিছু লোক, কিছু না, অর্ধেকের বেশি লোকই ভাবে हम যে क्या আমরা करें। যারা বিদেশে থেকে আমাদের কোনো কাজ থাকে না, আমরা শুধু ঘুরে ঘুরে বেড়াই, আমাদের অনেক সুখ আছে এখানে। অ্যাকচুয়ালি কি বলতো, আমরা যারা বিদেশে থাকি মানে আমাদের কি কেউ কিন্তু এসে খাবারটা বানিয়েও দিয়ে যায় না, কোনো কাজও করে দিয়ে যায় না, নিজেদের কাজ নিজেদেরই করতে হয়। আর যারা বাড়িতে থাকে, মানে हम যারা क्या करें। কলকাতা বা দেশের বাড়িতে থাকে, তাদের কিন্তু ফ্যামিলিতে অনেক লোক থাকে যাদের হেল্প করার। আমাদের কিন্তু সেরকম কেউই থাকে না। কিছু খেতে ইচ্ছা করলে যখন কোথাও ঘুরতে যাই, বাড়িতে এসে কিন্তু সেই নিজেদের রান্নাটা নিজেদেরই করে নিতে হয়, যতই শরীর খারাপ থাকুক, যতই কিছু থাকুক না কেন। আর একটা কথা বলি, তোমরা বিচার করো কিছু हम क्या ছবি দিয়ে। करें। আমরা যখন সপ্তাহে একদিন একটুখানি ঘুরতে যাই, তখন কিছু ভালো কিছু দুটো ছবি পোস্ট করি, সেটা দেখে ভাবো কি আমরা অনেক সুখে থাকি। আমরা সবসময় বুঝি এই রকমটাই থাকি। আসলে তোমাদের ভুল ধারণা, সবার জীবনে দুঃখ কষ্ট সবটাই আছে। আর যারা বিদেশে থাকে সেই জায়গাটায় তোমরা একবার এসে দেখো যে কতটা हम क्या কঠিন करें। এই জায়গাটা। আমরা যতটুকু দেখাতে চাই তোমরা ঠিক ততটুকুই দেখো, আমরা তো খারাপ কিছু দেখাই না। ওই যে কিছু একটা ভালো পোস্ট, মানে ধরো দেখা গেল কোথাও ভালো জায়গায় গেলাম, সেখানে সপ্তাহে একবার একটা ফটো পোস্ট করলাম, সেটা দেখেই তোমরা বিচার করতে বসে যাও যে আমরা কতটা সুখে থাকি। আসলে हम क्या সবার करें। জীবনে দুঃখ কষ্ট আছে, তো আমরা দুঃখটাকে দেখাতে চাই না, সুখটাকে দেখাতে চাই। তো সেটুকুই আমরা অ্যালাউড করি তোমাদের দেখানোর জন্য। वो सब तोड़ के डाली। তোরা নিয়ে তো, তুই তখন ছিলিস, আমার তখন বিয়ে হয়েছে। হ্যাঁ। তুই নেই তা তখন কি তুই হয়েছিস? जाए ममता के साथ ही पूजे देने जाए। जाए ममता के साथ जा। অনুষ্ঠান হলে কিন্তু গ্রামে একটা মহিলা আছে, ও বার্তন দিয়ে বেড়ায়, এই গ্রামে? একটা बुढ़ी। हाँ, एक गांव में एक बुढ़ी है ना, वो बर्तन धोने का। बर्तन धोने का, हर किसी के घर में फंक्शन कोई होए तो क्या है, वो बुढ़ी बर्तन धोने का आता है। और उस दिन उसका एक ये है ना, उसका एक नातिन है ना, वो ये स्कूल में पढ़ता है। उसको उस दिन धरो, उसके ऐसा करके तेल लगा रहा है, तेल लगा के ऐसा करके छोटे बच्चा का मतलब वो ये बाल को छुड़ा रहा है, और उसको बोले कि मोटे आई और नको नको काके दाला थाम थाम डाले चले। अरे उसको बाल इतना मतलब ये पकड़ लिए है, ऐसा ऐसा करके खींच रहा है, और वो मोटे आई वो ऐसा ऐसा कर रहा है वो। আরে अरे तो दादा तो तेल ना लगा दिले होगे। हमें तो मैं तो क्या करूं, मैं सिर्फ ऐसा हाथ बुला रहा है। আরে ওই রকম করতে পারবো না আমি এখন, আমার চামড়াগুলো এখন সব আঙ্গুলি চামড়া উল্টো দিকে উঠতেছে, আমার মনে হচ্ছে এই করি বালের। এখানে আজকে আলোচনা করছিলাম, আমার না মনটা খুব খারাপ ছিল, কারণ কলকাতায় একটা ফেমাস মেলা যেটা হচ্ছে লোক উৎসব, সেটা এই বছরে এই রকম এই টাইমটাই হয়ে থাকে। তো আজকের দিনে আমার ভীষণ মন খারাপ, সেটা নিয়ে আলোচনা করছিলাম যে বিয়ের আগে এরকম এরকম করেছি, তো এখন তো কলকাতায় সেরকম আমি কোনো অকেশনই অ্যাটেন্ড করতে পারি না। তো সেই সব নিয়ে আলোচনা করছিলাম। আমার মেয়ে বলছে কি আমি নেই, আমাকে নিয়ে যাওনি, মানে বিয়ের আগে নাকি আমি ওকে নিয়ে যাইনি, মানে ও সেই নিয়ে কান্নাকাটি করছিল। যাই
আমি বলছি তোকে আমি কোথা থেকে নিয়ে যাব, তুই কি হয়েছিলি, আমি কি বিয়ে করেছিলাম? ও না, এখন থেকে যে কোনো ছবি দেখলে, আমার পুরনো ছবি বা ভিডিও দেখলে বলে কি আমি নেই, আমি কোথায়, বা মাম্মি পাপাকে একসাথে দেখলে বলে কি আমি কোথায়, সেইটা বলে কান্নাকাটি করে যে ওকে নিয়ে নিতে। ওকে কে বোঝাবে যে ও হয়নি তখন, বা আমার বিয়ে হয়নি? তো এইসব নিয়ে মন টন ভীষণই খারাপ ছিল আমার, জানো তো। কারণ কি কি বলতো, ওই যে যারা বিদেশে থাকে তারা এই যে কলকাতার যেসব উৎসবগুলো সেগুলো তো মানে থাকতে পারে না। সত্যি তখন মনটা যে এত খারাপ হয় সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। ওই যে যারা কিছু লোকের জন্য এই কথাগুলো বললাম, আমার পোস্ট দেখে বা যে কোনো যারা বিদেশে থাকে कितना তাদের दूर तक পোস্ট करने দেখে का है? কিন্তু তারা সেটাই ভাবে এবং বলে যে আমরা খুব সুখে আছি। আসল কথা কি বলতো, দেশের বাড়িতে নুন ভাত খেয়েও শান্তি, এটা যদি তারা বুঝতো তাহলে এই কথাটা বলতো না। কিছু টাকা ইনকাম করার জন্য আমরা ফ্যামিলি নিয়ে এখানে থাকি, আমার বাচ্চাটাও তো কত কিছু মিস করছে না। তো তাদেরকে আর কি বলবো, কিছু বলার ভাষা নেই। है हमारा डायरेक्टर, प्रोड्यूसर और प्रोड्यूसर का बहन है, और ये एक बहन है, ये हो गए ममता बनर्जी, हमारा गांव का मुख्यमंत्री मिस्त्री। আমার শুন্টু হেড নাকি? দেখি দেখি আমার শুন্টু হেড নাকি? হ্যাঁ, ক্লিপ দেও ক্লিপ। ये है ममता बनर्जी, ना ये दुर्गा। कितनी बड़ी डाली है। अब इसको क्या करे छे? और अभी अभी तो बैठ छोड़ी। अभी अभी क्या हुआ? सूर्य अस्त निकले। अच्छे आई हो। ढिल्ला ढिल्ला है। ये देखो छूट रहा है। अरे छूटेगा क्यों नहीं, इसमें क्या है मालूम है? हमारे सामने में आ गया और एक है भगत, सबका गुरु भगत बनर्जी। देख कैसा क्या तू भगत अरे मेरे शाना शाना की शाना। अब सबका सामने में आ गया भगत। आप टियासा के साथ सिर्फ टियासा के शांत रहने के लिए नहीं देते, हमेशा क्या करते रहते हैं? हाँ, कुछ ना कुछ पीछे में। मेरा भी करो। এই পাশ দেখো, এই পাশ। May I come in? May I coming? डॉलर भूतालो भूतालो। সারা দিন ये टकलुआ। डॉक्टर साहब का देख के मेरे को इंजेक्शन दिया उसने। टकला चार्जिंग बंद गई है। শোনা, এই জামা কিন্তু নতুন জামা। भैया टकला। दुर्ग ममता ने काजल लगाया, काजल। ममता बहुत ये है। अरे रुको ना, सबसे इनको तीन बहन का अंदर सबसे किसको देखने को अच्छा है? ममता। ममता बनर्जी। सबसे अच्छा है किसको मालूम है? বিকালবেলা বৈষ্ণবী এসে বলছে আন্টি চলো তোমার মাথা মানে চুলে একটা বেনুনি করে দিই, এই হেয়ার স্টাইলটা। তো তার জন্য মাথায় তেল লাগিয়েছিলাম যেহেতু। তারপর এই হেয়ার স্টাইলটা যদি তেল না নিতাম আরো সুন্দর লাগতো। তো আমার খুব পছন্দ হয়েছে। আর তোমাদেরকে বলে আজকে আমাদের বাড়িতে কালকে থেকে কারেন্ট নেই। কালকে তো ওই যে ভিডিওটা পোস্ট করেছি, আজকে অনেকটা লেটে পেয়েছো তোমরা। আর হচ্ছে ভিডিও কালকে রাতেও কোনো ভিডিও করতে পারিনি, আজকে সারাদিনও কোনো ভিডিও করতে পারিনি। তো বিকাল থেকে যেগুলো করছি সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো, আশা করছি তোমাদের খুব ভালো লাগছে আজকের ভিডিওটি। আজকে বিকাল থেকে রাত পর্যন্ত কি করছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। একটুখানি মানিয়ে নিও, কালকে থেকে আবার আশা করছি যদি কারেন্ট থাকে, যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আশা করছি সব ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। তো এই যে ছিল আমার হচ্ছে লাস্ট এই যে হচ্ছে হেয়ার স্টাইলটা, আমার খুব পছন্দ হয়েছে। আমি বলেছি কি আমি যেদিন শাড়ি পরবো, যেদিন সাজুগুজু করবো, সেদিন কিন্তু তুই আমাকে এই হেয়ার স্টাইলটা করে দিবি। আমার খুব পছন্দ হয়েছে। তো তোমাদের কেমন লেগেছে হেয়ার স্টাইলটা অবশ্যই কিন্তু বলো।
চলো ওদিকে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাটা দিয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আর আজকে একটুখানি ভাবছি পায়েস করব, জানো তো। দুধ মানে হয়ে গেছে, 1 কিলো দুধ আছে, কালকের 500 দুধ, আজকের 500 দুধ, সেটা মিলিয়ে 1 কিলো হয়ে গেছে। তো ওই 1 কিলো দুধ দিয়ে ভাবছি চলো পায়েস করে নিই, অনেক দিন পায়েস খাওয়া হয় না। তো ভাবছি চলো মেয়েটাকে একটুখানি পায়েস করে দেবো, আমরাও খাবো। তো মাম্মামা অতটা মিষ্টি ভালোবাসে না খেতে, তো চলো শীতের সময় যেহেতু একটু পিঠে পুলি পায়েস এগুলো না হলে হয় না। তো চাল এনেছে তোমাদের দাদাভাই, চালটাকে গুঁড়ো করে নিয়ে আসতে হবে, তারপর দেখি কোনো পিঠে টিঠে করতে পারি কিনা। না পারলেও করতে হবে, কারণ আমার মেয়ে আছে যেহেতু, মেয়েটাকে তো সবকিছু থেকে বঞ্চিত করা একদমই যাবে না। আমি যেটা পারবো সেটাই করে দেওয়ার চেষ্টা করব। তো চলো আজকে পায়েস দিয়ে শুরু হোক। আর চলো সন্ধ্যাটা দিয়ে নিই। কালকে না কিছু ফুল এনেছিলাম, আজকে সকালবেলায় ওই যে কারেন্ট ছিল না, তারপর ঠাকুরের জল তুলতে পারিনি, সেই জন্য পুজো দেওয়া হয়নি। তো আর সুই সুতোটাও খুঁজে পাচ্ছিলাম না যে মালাগুলো গেঁথে রাখবো। তো এখন পেলাম অনেক খোঁজাখুঁজির পরে। তারপর এখন দেখো ঠাকুরের মানে মালাগুলো আমি গেঁথে নিচ্ছি। N O P Q R S T U V W X Y Z. 2 3 4 5 6 7 8 9 10. 1 2 3 4 5 6 7 8 9 10. হ্যাঁ তো ঠিক আছে, হ্যাঁ ওয়া শোনো বলো, রস্যই দীর্ঘই বলতে পারি না, বলো ওয়া আ রস্যই দীর্ঘই রস্যু রি লি এ ওই বলো এ, এই দেখো ওই ও ও এটা আমি তো শুনিনি। হ্যাঁ এবারে এ বলো। এ বি বল, এগুলো না সব নাটক। শোনো বলো এ তা কি বলে শোনা, ওই যে মিমি ডাকবে, তুমি তো পড়াও। ওর পড়াশোনা সব শেষ। আচ্ছা তোমার ছুটি আজকে, যাও। বলো আমার গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, হিরে দাদার এত ডাকি। কি রান্না করিস? তোর সাথে কোনো কথা নেই, যা।
চলো, এই যে আমার পায়েস রেডি। আর মামাম তো কতগুলো পড়াশোনা করলো, কত কিছু বললো, তোমরা তো দেখতে পারলে। ও এখন থেকে না অনেক কিছু বলতে পারে, তো খুব সুন্দর লাগে ওই আদো আদো কথায় যখন পড়াশোনা করে বা কিছু বলে, খুব সুন্দর লাগে শুনতে। আর এগুলোই স্মৃতি হয়ে থাকবে। অ্যাকচুয়ালি এই ভিডিওগুলো করা হচ্ছে স্মৃতি হিসাবে রেখে দেওয়ার জন্য, তো এগুলো সারা জীবন থেকে যাবে, ও বড় হয়ে দেখবে, এটাই আমার প্রাপ্তি। তো দেখো এই যে পায়েস রেডি, চলো মামামকে একটু খাইয়ে দেবো আগে ঠান্ডা করে। পুরো ফুল রেডি, আর খুব সুন্দর গন্ধ বেরিয়েছে জানো তো, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। তো প্রথমেই খাইয়ে দেবো আমি মামামকে। আচ্ছা, দুদুন খাচ্ছে। আচ্ছা, তো প্রথমেই দেখো আমি আমার মেয়ের জন্য একটু প্লেটে নিয়ে নিয়েছি, ঠান্ডা করছি। ওকে আগে মানে খাইয়ে নেব, যেহেতু ওর জন্যই করেছি প্রথম, তো ওকেই আমি আগে টেস্ট করাবো। কেমন হয়েছে মাম্মা? কেমন হয়েছে? খেয়েছে? আচ্ছা। সময় এখন 10টা, আর মাম্মামকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। এদিকে দেখো রুটি হচ্ছে, তোমাদের দাদাভাই করছে রাতের রান্না, এটাই হচ্ছে রুটি। আর দুপুরবেলা করেছিলাম লাউ দিয়ে, বড়ি দিয়ে, মাছ দিয়ে, ধনেপাতা দিয়ে একটা তরকারি, আর লাউ ভাজা। তো আজকে রাতে আর এটাই, আর আছে সাথে পায়েস, তো এটাই খাবো। আমাদের দেখো চিনির পরোটাও হয়ে গেছে, জানো তো রুটি করলে চিনির পরোটা মাস্ট। আর এই যে আমরা খেতে বসে গেছি, আর তোমাদের দাদাভাই বলছে আজকে পায়েসটা এত সুন্দর হয়েছে, সত্যি এই তৃপ্তি করে মানে যখন এই মানুষটা খায় না, সত্যি এর থেকে বড় শান্তি বা আমার প্রাপ্তি বোধহয় এটাই। তো বলছে যে পায়েসটা খুব সুন্দর হয়েছে, আর অনেকদিন বাদে খেলাম। সত্যি এই কথাটা যখন কষ্ট করে রান্না করার পর বলে কেউ, বা বাড়ির লোক বা হাজবেন্ড, তো এর থেকে বড় শান্তি বোধহয় আর কিছু হতে পারে না। আর যখন বলছিল অনেকদিন পরে খেলাম, সত্যি এতটা খারাপ লাগছিল যে আমি হয়তো 8-2 দিন আগে করলেও ভালো হতো। বলছে অনেকদিন বাদে খেলাম পায়েস, সত্যি খুব ভালো হয়েছে। আর আমারও এতটা ভালো লাগছিল যে মানে এই মানুষটা কতটা শান্তি করে প্রাপ্তি করে খেয়েছে পায়েসটা, সত্যি অনেকটা ভালো লাগছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।